আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু স্পেশাল। সানাপের তো এর আগে অনেক শীতের শপিং করা হয়েছে, তো আজকে আরও কিছু শীতের মোটা কাপড়ের জন্য কিনতে যাচ্ছি, কারণ আমি যা কিনেছি সবগুলো পাতলা আপনাদের তো দেখিয়েছি। এই যে আমি ঝুমার সানাপ বেরিয়ে পড়েছি, ওর বাবা স্কুল থেকে আসবে ওখানে। এখানে আমরা ওয়েট করছি অটোর জন্য বা ভ্যানের জন্য, যেটা পাওয়া যায়। আমাদের এখানে যানবাহনগুলো এরকমই। তো সানাপে যে ওয়েট করছে, ওকে একটা ভ্যানে বসিয়ে রেখেছি। এটা এমনিতে এখানে ছিল, আর একটা ভ্যান বা অটো আসলে আমরা চলে যাব। তো দুপুর সময় একটু টাইমই লাগে, অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তো এই অটোতে আমরা যাবো না, মানুষ ছিল। পরে একটা ভ্যান আসলো, ভ্যান করে আমরা চলে যাচ্ছি এখান থেকে শহর বা পৌরসভা যেটাই বলেন, থানাতে। এটা যেতে আমাদের খুব বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মতো। ভাড়া হচ্ছে 10 টাকা 5 টাকা, মানে যখন যেরকম নেয় আর কি। দুপাশে রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি অলরেডি। তো আজকে শুধু সানাপেরই শপিং করব, আর সাথে ঝুমার একটা বই কিনবো। ঝুমা হচ্ছে এবার এসএসসি ক্যান্ডিডেট, ওর একটা টেস্ট পেপার কিনতে হবে। আমরা এসে পড়েছি, এখন যাব দোকানে ঝুমার টেস্ট পেপার নেওয়ার জন্য। এখান থেকে ঝুমার টেস্ট পেপারটা নিয়ে যা কিনবো সব সানাপের জন্য। আসলে সবগুলো দোকান ভিডিও করা পসিবল হয়নি, অনেক কিছু কিনেছি। সেগুলো অবশ্যই আনবক্সিং আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না। বই নিয়ে আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। এখানে ফলের দোকান ছিল, ফলের দোকান থেকে আমি সানাপের জন্য একটা আঙুর নিয়ে নিলাম। ওকে আমি আঙুর খাওয়াই, এখন কলাটা খাওয়াচ্ছি না ঠান্ডার জন্য, তো অনেক ঠান্ডা। আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন। এটা হচ্ছে আমাদের থানা, গোপালপুর থানা, এদিক দিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা একটা দোকানে ঢুকে সানাপের জিনিস নেওয়ার চেষ্টা করবো। আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে নিয়েছি, সেটা ফিক্সড প্রাইসের দোকান থেকেও নিয়েছি, আবার বাইরে থেকেও নিয়েছি, মানে যেখান থেকে যেটা ভালো লাগে আর কি। তো এই দোকান থেকে একটা ড্রেস সানাপের জন্য নেব। এগুলো আমি আনবক্সিং আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এটা নেওয়া শেষ, আমরা পরবর্তী দোকানে আবার চলে যাব। এভাবেই মানে আস্তে আস্তে অনেকগুলো দোকানে দেখিয়েছি, আবার দেখানো হয়নি অনেক দোকানই। সেটা মানে এত কিছু আসলে ভিডিও করা পসিবল হয় না। সেটা পরবর্তীতে আপনাদেরকে গিয়ে কিনলাম আনবক্সিং একটা ভিডিও দেখিয়ে দেবো। নেক্সট একটা দোকানে যাচ্ছি। এক এক দোকান থেকে এক এক রকম জিনিস আমরা নিচ্ছিলাম সানাপের জন্য, কিন্তু আসলে ঢাকাতে যেভাবে অভ্যস্ত সেভাবে তো এখানে পাচ্ছিলাম না। তারপরে যেটুকু পেয়েছি ভালোই খারাপ না। সানাপ দেখানোর বাবার সাথে দুষ্টুমি করছে দোকানে বসেও, এত জ্বালাচ্ছিল সেদিন, জানি না কেন এত জ্বালাচ্ছিল। তো এখান থেকেও সানাপের জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে আমরা সামনের দিকে চলে যাব। তো এর ভিতরে আবার মনে হলো যে আমাদের একটু নাস্তা করা দরকার, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম প্রায় দুপুরে, আর আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মানে প্রায় 4 ঘন্টা এখানে আমরা এত ঘোরাঘুরি করেছি। তো তখন মনে হলো একটু নাস্তা করে নিই, তাই সবাই মিলে বসে গেলাম একটু নাস্তা করার জন্য, হালকা পাতলা, খুব বেশি না। আর এই হোটেলটা নতুন হয়েছে, এখানে হোটেলের খাবারগুলো অনেক ভালো লেগেছে, ঢাকার মতোই, আর পরিবেশটাও ভালো, যার জন্য আমরা এখানেই বসেছিলাম। এই যে দেখেন এতগুলো শপিং এর পরে আরও করেছিলাম। সবগুলো শপিং মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানে শপিংগুলো করার সানাপের জন্য তৌফিক দিয়েছে। এই যে ওর বাবার 2 হাত ভর্তি। তো নেক্সট একটা ভিডিওতে আমি আনবক্সিং ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব, কী কী কিনলাম সানাপের জন্য, অবশ্যই সব কিছু দেখিয়ে দিব। দোয়া রাখবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।